আমার সাথে ভালো ব্যবহার করে না, ওরা আমার উপর অত্যাচার করে। আমি পাক্কা নিতে চাইছি। সৌদিতে বাপ ছেলের হাতে ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশি নারী ময়না। হাসপাতালে চাকরির কথা বলে সৌদি আরবে ভালো বেতনে কাজের জন্য পাঠানো হয় ময়না বেগমকে, কিন্তু সেখানে গিয়ে তাকে একটি বাড়িতে কাজের জন্য নেওয়া হয় এবং শিকার হতে হয় যৌন নির্যাতনের। তিনি বলেন, প্রথমে আমাকে এয়ারপোর্ট থেকে গাড়িতে নিয়ে আসে দুই পুরুষ, দেখে ভয় পাই। পরে ওই বাড়িতে ঢুকে একজন নারীকে দেখে কিছুটা সাহস আসে, কিন্তু রাতে গোসল করিয়ে আমাকে পাতলা ফিনফিনে কাপড় পরতে দেওয়া হয়। সেটা আমি পরতে না চাইলে শুরু হয় মারধর। এরপর আমার ঘরে প্রথমে আসে ছেলে, পরে আসে বাপ, তারপর আমাকে জড়িয়ে ধরে নির্যাতন। বাধা দিতে গেলে আমাকে মাইরা ধুইরা কামড়াইয়া সিমড়াইয়া শেষ কইরা ফেলায়। শনিবার ঢাকায় এক গণশুনানিতে নিজের ওপর সৌদি আরবে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনাগুলো ঠিক এভাবেই বলছিলেন ময়না বেগম। লাল কাপড় দিয়ে নিজের মুখ ঢেকে মঞ্চে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন তিনি, 9 মাস এমন নির্যাতনের ফলে ওই নারীর প্রজননের অঙ্গে যে ক্ষত তৈরি হয়েছে তা এখনও চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তিনি বলেন, আমার স্বামী নাই, আমার স্বামী থাকলে আমাকে ঘরে উঠাইতো না, অনেক কষ্টে ছেলে নিয়ে আছি। সৌদি আরব, জর্ডান, লেবানন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কাজের জন্য যাওয়া নারীরা কেমন আছেন এই বিষয়ে আয়োজিত এক গণশুনানিতে এভাবে আর অনেকে ফিরে আসা সৌদি নারী যৌন নির্যাতন সহ বিভিন্ন নির্যাতনের বর্ণনা দেন। দর্শক, নারীদের কি দেশের বাইরে পাঠানো উচিত? বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি। এখনকার মতো এখানেই শেষ। পরবর্তী আপডেট জানতে সাথেই থাকুন। ধন্যবাদ।